তো এবার আমি একটা খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছি কনভারসেশনটা নিয়ে। এটা অনেক লোকই জানে যে যে তুমি অসাধারণ অভিনয় করো, ঠিক আছে? তো এই এত কাজের মধ্যে পুলিশ, দায়িত্ব, এত কিছু, ফ্যামিলি, সবকিছুর মধ্যে এই অভিনয়টার জন্য কিভাবে সময় বার করো এবং কি ড্রাইভ তোমার মধ্যে অভিনয়ের জন্য? দেখো, অ্যাকচুয়ালি আমি কলেজে স্কুলে পড়েছি তখন অভিনয় করতাম। হ্যাঁ, অভিনয়টা মানে আমি একটা পত্রিকাও চালাতাম। মানে একটা সময় এখন যে পুলিশের চাকরি করবো, এখনো আমার মধ্যে যে কিছুটা মানে মানে প্রথম থেকে আরো বেশি ছিল, মানে ইমোশনাল ব্যাপারটা অনেক বেশি কাজ করতো। সেটার একটা মূল কারণ হচ্ছে আমার ব্রিং আপটা একেবারে খুব নর্মাল বাচ্চাদের মতো। এখানে 15-16 বছর বয়সে সব বাঙালি ছেলেরা একবার প্রেমে পড়ে কবিতা লিখে, আমরাও লিখেছি, প্রেমে পড়েছি, কবিতা আবার প্রেমে পড়ছি, আবার কবিতা লিখছি। তারপর একটা ছোট পত্রিকার সঙ্গে এসেছিলাম, তোমার কি বলে জেলা থেকে যে পত্রিকাগুলো লিটল ম্যান, সেগুলো হতো। তারপর চাকরি পেলাম, চাকরি করার পর পড়াশোনাটা আমি করি। পড়াশোনা মানে বই, নাটক দেখা, বই পড়া, গল্প বই পড়া, এটা আমার খুব বড় হ্যাবিট। তার সঙ্গে সিনেমা দেখা। তো এই করতে করতে সিনেমার প্রতি প্যাশন ছিল। তো যতদিন ওসি চাকরি করেছি বা অফিসে এসে করেছি, খুব ডিফিকাল্ট সময় বার করেছি। তো তারপরে যখন এসিপি হলাম, একটু হাতে সময় পেলাম, তখন আস্তে আস্তে এটাকে নতুন করে আবার সাজাতে শুরু করলাম। যে লোকেদের কিছু কিছু ছবি ভালো লেগেছে, লাগছে, পরিচালক বা ডিরেক্টরদের বা প্রডিউসার বা যারা আমার ছবি বানাচ্ছে, তারা ডাকছেন এবং আমি অত্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে কি সুযোগ দিচ্ছে, চেষ্টা করছে সেটা। তুমি রিসেন্টলি সন্ধান করলে, হ্যাঁ, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ার্কিং অন সেট? We all know this is Raza regional podcast with us. আশা করি ভালো লাগবে if you watch this video. ঠিক আছে, আমি শুনতে রাজ ওয়ান্ডারফুল কমার্শিয়ালি শেষ কথা আইজি খুব ভালো, মানে ভেরি গুড। সকল যে 3-4 দিন ওর সাথে 4 দিন মতো কাজ করেছি এবং হ্যান্ডেল মানুষকে বিভিন্ন পরিচিত রচনা মানে বাংলার অভিনয়ের ক্ষেত্রে ওনার কাছে শেষ কথা। তো উনি আছেন অনুসরণের মতো ঋত্বিক আছে, ভাষাটাইল বাংলার ভাষাটাইল একটা ঋত্বিক আমার মনে হয় না অভিনয় কোথাও জাস্ট সুপার। তো আমরা ওদের পাশে থেকেই ধর 5% মানে আপনার কাছে মানে সঙ্গে থেকে চোখে দেখতে দেখতে যদি কিছুটা শিখে থাকে এবং রাজের অসম্ভব, চক্রবর্তীর অসম্ভব কোয়ালিটি অফ ওয়ার্ক ডিরেকশনের এন্ড রাইটিং অ্যাজ ওয়েল, তারপর গাইড করা, ওটা তো হলো সন্তান তো ভালো, সন্তানের গল্প ওয়াজ ভেরি হার্ড এবং সবাই রিলেট করতে পারবে। আমাদের এই সোসাইটিতে তাই আমার খুব চিন্তা করে দেখলে আমার নিজের ছেলে এখন 10 তো খুব প্র্যাকটিক্যাল করে আমার কোভিড পিরিয়ডে আমরা দেখেছি ছেলে মেয়ে আসতে পারেনি, বাবা মা মারা যাচ্ছে এবং হয়তো ইচ্ছে থাকলেও আসতে পারছে। এখন আমাদের এমন সোশিও ইকোনমিক ব্যাপার হয়ে গেছে যে সেই ইমোশনাল বন্ডেজটা ক্রমশ কমে যাচ্ছে। আগে আমাদের কি ছিল, আমরা একটা পরিবারের সবাই একসাথে, এই একটা লোকের অসুবিধা হলে সবাই ঝাঁপিয়ে পড়তো, সেটা তো এখন নেই। ইটস এ মলিকুল ফ্যামিলি। তো এইবার এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, সমস্ত নিউক্লিয়াস ফ্যামিলি চলে যাচ্ছে, তাতে সন্তান আমি জানতাম সন্তান হিট করবে এবং প্রচুর মানুষ দেখেছে, প্রচুর ভালো রিপার্কেশন, সবথেকে ভালো রিপার্কেশন পেয়েছি। এক মহিলা আমাকে বললো সেদিন ক্লাবে বলছি, হঠাৎ আমার দিকে এসে বলে, আচ্ছা আপনি সন্তানে আছেন না? বললো নিজের মেয়েকে ভালো করে মানুষ করতে পারেননি। আমি ঠিক আছে, এটা খুব বড় প্রাপ্তি হলো, যেটা মানে ক্যারেক্টারটা এতটাই হিট করে তোমাকে বলতে অনেকে আমার বসেরা 2-4 জন দেখে বলে যখন এটা নেগেটিভ হয়ে গেল, আমার স্যার নেগেটিভ নয়, এটাই প্র্যাকটিক্যাল, এটাই যা হয়। তোমার বসেরা লাগে ওর ছবিগুলো দেখছে অ্যাড চলে, তো অ্যাডটা আই প্রেফার অ্যাড এবং এটা খুব ফেভারিট। কারণ আমি সেটা মানে এই অভিনয়ের যে দিকটা, মানে অভিনয়টা কি তোমার মানে এত প্রেশারের মধ্যে সেটা প্রেশার রিলিজের জায়গা একদম ঠিক। হ্যাঁ, অনেকে আমার মেডিটেশন আমার এটা ভেবে এবং আমি কি আমি খুব থাকি যেন আমি অভিনয় করছি এরকম, মানে ছোট ছোট চরিত্র যেটা করি সেটা আমাকে ডিরেক্টর বা টিভি বা সবার অত্যন্ত সাহায্য পাইনি। হয়তো আফটার
অফিস 6টা থেকে করলাম, মহিলাকে একটা ছবি কাজটা করলাম, আসছে তারপরে আছে শতাব্দী গায়ে আছে, কি নাম আছে? ছবিটা ভালো ছবি, রিসেন্ট হচ্ছে এই আমরা ওই ছবি করেছি, ওইটা এরকম সন্ধ্যেবেলা 6টা গেলাম, রাত্রি 2টো অবধি। তো এরকম অনেক সিনেমাতেই আছে বা সিরিজও আছে যেখানে আমাকে একটু ফেব্রুয়ারি স্যাটারডে বা সানডে রাখে বা কখনো কখনো একটু লেট আওয়ার্স বা আমি যে টাইমটা চাইছি মানে এই অ্যাডজাস্টমেন্টটা সবাই পছন্দ করে, বিশেষ করে। আর এটা সচরাচর আমরা দেখতে পাই না, মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এত বড় পার্সন, সে আর্টিস্টিক্যালি এতটা ইনভলভড এন্ড এক্সপোজড, ইট ইজ গ্রেট টু মানে এটা তো আমরাই অনেক কিছু শিখি। মানে এই পডকাস্টটাই আমি ধরো করছি, আমার সব রকম কাজের মধ্যে এটাকে একটা ব্যবসা করো, ব্যবসা আউটলেটের মধ্যে করা হয়, মানে বাবার লেগাসি বজায় করে রাখছো, একটা বড় ফ্যামিলি, এটাই বড় কথা, এটাকে বজায় রাখা। বাঙালিদের যেটা সমস্যা হয়ে গেছে আমাদের যেমন হচ্ছে, বাঙালিরা কোনো মানে লেগাসি ব্যাপারটা থেকে অবশ্য না দূরে সরে গেছে। আমি তো তুমি দেখো না, আমি বিদেশে পড়াশোনা করেছি, তো আমি চলে এসেছি ফিরে। বাবার সব বন্ধুদের ছেলেমেয়েরা বাইরেই থাকে। বাবা বলতো যে আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ছেলে আমার থেকে 20 ফিট দূরে আছে। এই এইটাই তো আমরা বলতে চেয়েছি ছবিতে, তোমার কিন্তু ওই টাকা পয়সা তো ছেড়েই যেতে হবে, এটা কেউ পাবে না। আমি কেন পৃথিবীর এলার মাসকেও যখন যেতে হবে রেখে যেতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে যতটা সময় আমরা টাকা সারা আর কি রেখে দেয়, কি রেখে দেয়। আর তোমার এই যে সম্মান বা তুমি যে একটা তোমার সঙ্গে কাটাচ্ছ, ছেলেদের সঙ্গে সময় কাটানো, কি পরিবারের সঙ্গে, কি 4টে পাড়ার লোকের সঙ্গে দেখা, এটা তো তোমার আরেকটা জিনিস স্যার আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে বাবা যখন কথাবার্তাগুলো বলতো তখন আর এখন প্রতিটা পদক্ষেপে ওই সব কিছু কিন্তু এখন মনে হচ্ছে আমার লেসেন।